প্রতি বছরের মতো এবারও শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত দুর্গাপুরের বেনাচিতি মহিষ কাপুর প্লট এলাকার প্রভাত সংঘ ক্লাব। এবছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে এই পূজা। এবার দর্শনার্থীদের নজর কাটতে তাদের বিশেষ থিম কর্ণাটকের রাম মন্দির। পূজা মণ্ডপ ও আলোকসজ্জায় থাকছে বিশেষ আকর্ষণ। আলোক সাজে তৈরি করা হচ্ছে এক অন্যরকম পরিবেশ, যা পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের মন কাড়বে বলেই উদ্যোক্তাদের আশা। এবছর প্রভাত সংঘর দুর্গাপূজার বাজেট প্রায় 4 লক্ষ টাকা। পূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই, বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল, 17 নম্বর ওয়ার্ডের মহিলা বাহিনীর সদস্য সহ একাধিক কর্মী ও সমর্থক। পুজোকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। অভিনব থিম ও চোখ ধাঁধানো আলোকসজ্জার মাধ্যমে এবছর দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত প্রভাত সংঘ। দুর্গাপুর থেকে বিজয় ধরের সঙ্গে আব্দুল মোতালিবের রিপোর্ট। সারা দুর্গাপুরে একটা দুর্গাপুজোর অত্যন্ত সুনাম আছে। রাঢ়বঙ্গের কেন্দ্রস্থল দুর্গাপুর, কলকাতায় পরে দুর্গাপুর। সেখানে অন্যতম একটা যে মহিলা পরিচালিত দুর্গাপুজো, তারা যেভাবে দুর্গাপুরের হয়তো কয়েকটি হাতে গোনা আছে জানি আমি, আমার 7-8টা জানা আছে, বাকি জানা নেই আমার, কিন্তু তার মধ্যে প্রভাত সংঘ হচ্ছে অন্যতম। তারা মহিলা পুরো পরিচিত পুজোকে যেভাবে সম্মানের সঙ্গে করে আসছেন, নারী শক্তিকে জাগ্রত করার জন্য, নারীদের সমাজে একত্রিত করার জন্য। আজকে মহিলারা যেভাবে বঞ্চিত লাঞ্ছিত ছিল এক সময়ে, তারপরেও আমি মহিলাদের একত্রিত করে যে পুজো করে চলেছেন, আমি কৃতজ্ঞ, আমি ধন্য। আগেবারও এসেছিলাম, কয়েক বছর এসেছি, এবারেও এই পুজোতে এসেছি। খুব ভালো লাগছে তারা পুরো এলাকার মানুষকে সাথে নিয়ে মহিলাদের একত্রিত করে এই পুজো করছেন। আমি আশা রাখবো এই পুজো আগামী দিনে দুর্গাপুরের বুকে নারী শক্তি জয়, নারী শক্তি উত্থান এই পুজো করে দেখাবে সত্যি নারী শক্তি কি করতে পারে। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকার আসানসোলে কিছুদিন আগে দুর্গা বাহিনী, মানে একদম সচক্ষে দুর্গা বাহিনীরা পুজোর আগের থেকেই শুরু করবে, বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করবে নারীদের সুরক্ষা ক্ষেত্রে। সেক্ষেত্রে দুর্গাপুরে কিভাবে উদ্যোগ নিচ্ছেন আপনি? সারা বাংলাতে হয়েছে দুর্গা স্কোয়াড বাহিনী তৈরি করা হচ্ছে, অর্থাৎ মহিলাদের সুরক্ষা, মহিলাদের ব্যবস্থা, মহিলাদের কোথায় অত্যাচারিত, কোথায় কি হয় না হয়, তার জন্য পুলিশের দুর্গা স্কোয়াড করা হচ্ছে। প্রত্যেক মহকুমাতে দুর্গা আমাদের নামে স্কোয়াড নামে আমাদের থানা তৈরি হচ্ছে, অর্থাৎ মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া। মোদিজি বলেছে লাখপতি দিদি, যে মহিলা অগ্রাধিকার দিচ্ছে, 33% সংরক্ষণ করেছেন। দুর্গাপুরের ক্ষেত্রে ব্যতিক্রম নয়, সারা দুর্গাপুরে মহিলা পরিচালিত দুর্গা স্কোয়াড তৈরি করে পরে কোথায় সুবিধা, কোথায় অসুবিধা, কোথায় তারা অসুবিধা হচ্ছেন, সে সম্মুখীন হবেন, তার জন্য ব্যবস্থা করা, তাদেরকে সহযোগিতা করা, এই পুরো সারা শিল্পাঞ্চল জুড়ে হচ্ছে, সারা বাংলা জুড়ে হচ্ছে। আমরা দেখতে পেলাম আসানসোলে মহিলা অগ্নিমিত্রা পাল যিনি যেভাবে করলেন, সেই ক্ষেত্রে তো আপনি যেখানকার এমএলএ রয়েছেন, এবং সেটাও কি আপনিও কি সেইভাবেই কি এখানে ওপেনিং করবেন? অবশ্যই বললাম তো, দুর্গা স্কোয়াড বাহিনী যে তৈরি করা হচ্ছে, দুর্গাপুরে মহিলা সমিতির পরিচয় দুর্গা পুজো হচ্ছে, অবশ্যই সারা বাংলাতে হবে। দিদি আমাদের মন্ত্রী, তিনি মহিলা আছেন, তিনি শুরু করেছেন প্রত্যেক জায়গাতে মহিলাদেরকে সেই স্কোয়াড বাহিনী। প্রথমেই সবাইকে আগাম শুভেচ্ছা জানাবো দুর্গাপুজোর, শুভ শারদীয়া। এবং আমাদের সরকার আসার পর প্রথম আমাদের দুর্গাপুজো, এবং যেখানে আমরা নরেন্দ্র মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি সবসময় নারীদের কথা উনি ভেবেছেন, এবং বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দা তারই পথ অনুসরণ করে ঠিক একই পথে এগোচ্ছেন, এবং মহিলাদের জন্য যেভাবে তিনি ভেবেছেন, প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং এখানে যে সমস্ত মাতৃশক্তি আছে, তারা যে এত বড় উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো। এবং আমরা আমাদের তরফ থেকে ওনাদের কাছে অনুরোধ রাখবো যে এই মহিলা পরিচালিত পুজোতে মোদিজি যে সমস্ত মহিলাদের প্রকল্পগুলি আছে, সেগুলো যদি ব্যানার একটা এরা টাঙায়, তাহলে প্রত্যেক মানুষ জানতে পারবে যে মোদিজির কি কি প্রকল্প আছে বা নারীদের সশক্তিকরণের জন্য। একদমই দুর্গাপুরে আর কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন দুর্গা স্কোয়াড বাহিনী অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে, এবং প্রত্যেকটা পুজো মণ্ডপে আপনারা আশা করি দেখতে পাবেন। যেভাবে আমাদের বিধায়কও বললেন যে পুরো যে আমাদের মানে দুর্গাপুর জুড়ে যেইভাবে খুঁটি পুজো হচ্ছে, আগেকার দিনে মায়েরা খুঁটি পুজো করতেন, এখন প্রত্যেকটা ক্লাবে প্রত্যেকটা মহিলা যে কমিটি, সেখান থেকে পুজো সব জায়গা থেকে পুজো করা হচ্ছে এবং খুঁটি পুজো হচ্ছে। আমরা খুব উৎসাহিত, আর আমরা চাইছি আগামী দিনে মহিলারা আরও নতুন নতুন পুজো উৎসব তারা পালন করুন। সবচেয়ে বড় একটা উদ্যোগ যেটা হচ্ছে সিএম, যেটা আসানসোলে অলরেডি দুর্গা বাহিনী স্কট, এবং দুর্গাপুরে কিছুদিনের মধ্যে হতে চলেছে দুর্গা বাহিনী স্কট। আপনারা হয়তো শুনেছেন, এই বিষয় নিয়ে আপনারা কতটা আনন্দিত? আমরা
ভীষণ আনন্দিত। এর থেকে বড় কি জিনিস হতে পারে? আজকে যে সরকারটাকে আমরা এত লড়াই করে এত কিছু করে আমরা সরকারটাকে এত আশা করে নিয়ে এসেছি এবং জনসাধারণ বিপুল ভোটে জয়ী করেছে সেই সরকারকে, বিশেষ করে মহিলাদের সুরক্ষা নিয়ে আজকে মহিলারা দেখুন মাথা উঁচু করে চলছে এবং আগামী দিনের জন্য আরও আশা করছে এই যে আমাদের যে স্কোয়াডটা তৈরি হয়েছে এই দুর্গা বাহিনীটা, তার জন্য প্রত্যেকটা মহিলা খুশি। আর আমরা চেয়েছিলাম, আমরা ভোটের আগে বলেছিলাম যে আমাদের এই পরিষেবাটা দেওয়া হবে, আপনারা ভোট দিন, আমাদের ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন, প্রত্যেকটা মহিলাকে সুরক্ষা প্রদান করা হবে। আর সেই পথেই আমরা এগিয়ে চলেছি। আশা করব আরও উন্নতি করতে পারবো, মায়েদের বোনেদের সুরক্ষা আমরা দিতে পারবো, এটাই বলে আমি শেষ করছি। কি নাম আপনার? মৌসুমী দত্ত। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 17 নম্বর ওয়ার্ড শক্তি কেন্দ্র প্রমুখ। আমাদের কর্ণাটকের শ্রীরামক্ষেত্র কর্ণাটকের শ্রীরামক্ষেত্র। তার আদলে আমাদের পূজা মণ্ডপ তৈরি হবে। আর এটা বলতে চাই যে নানা রকম প্রতিকূলতা পেরিয়ে আমরা এবছর পূজা করছি। সবাইকে আচ্ছা, আমি একটু জানতে চাইবো আপনাদের কাছে, প্রতি বছরের তো একটা নির্দিষ্ট বাজেট থাকে, এই বছরে কি কোনো বাজেট কি আপনাদের কত টাকা? বাজেট বলতে আমাদের এই পুজো আচ্ছা, লাভ বাজেট 4 লাখ টাকা। কবে থেকে আপনাদের এই মণ্ডপ শুরু হবে? আজকে তো খুঁটি পুজো, মানে মায়ের তো স্থান অধিকার হলো, এবং কবে থেকে আপনাদের মণ্ডপ শুরু করবেন? মণ্ডপ খুব তাড়াতাড়ি আমাদের শুরু হতে চলেছে। আচ্ছা, তো এই আস্তে আস্তে আমি এলাকাবাসীদের কাছে এলাকাবাসীর কাছে একটাই আমার আবেদন যে তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং এটা সুষ্ঠুভাবে যেন আমরা এই সুন্দরভাবে এই পূজা পরিচালনা করি। হ্যাঁ, এখানে একটা বৈশিষ্ট্য রয়েছে, মহিলাদের দ্বারাই কিন্তু এই পুজো হয়ে থাকে। এবছরও কি সেইভাবেই উদ্যোগ নিচ্ছেন আপনারা? এবছর সমস্ত মহিলারা এগো, সমস্ত আমাদের মহিলারা মিলে আমরা সমস্ত পূজার সমস্ত আচ্ছা, ওপেনিং কবে থাকছে আপনাদের? ওপেনিংটা এখনো ডেটটা ফিক্স হয়নি, এখনো তো এটা জানিয়ে দেবো। আচ্ছা, কি নাম আপনার? মৌসুমী মণ্ডল। আপনার পরিচয়? আমি ক্লাবের সদস্য।